Hello viewers, I'm Suitanonika. Welcome back to my channel. আজকের টপিক হচ্ছে how to cut the fat from red meat. অর্থাৎ লাল মাংস যেটাকে আমরা গরুর মাংস বলি বা খাসির মাংস বলি বা দুম্বার মাংস বলি, এগুলো অ্যাকচুয়ালি স্পেশালি গরুর মাংস থেকে আমরা এটা আমাদের বাঙালিদের বলুন বা বাইরে দেশে গরুর মাংস খুব ফেমাস, কিন্তু এটাতে ফ্যাটটাও বেশি থাকে। এখন অনেকে এটা চিন্তা করে গরুর মাংসটাকে অ্যাভয়েড করে যায়। অবশ্যই অতিরিক্ত পরিমাণ কারোর জন্যই ভালো না, কিন্তু সেটা থেকেও আপনি ফ্যাট কিভাবে কাট করবেন সেটা হচ্ছে আমার আজকে মূল টপিক। এখন আমাদের অনেকেরই জানা নেই যে আমরা যে নিত্য প্রয়োজনীয় যে মশলাগুলো নিচ্ছি সেগুলোতে ফ্যাট বার্ন করার বা ফ্যাট কাট করার উপাদান রয়েছে। তার মধ্যে রয়েছে রসুন, যেটা ওজন নিয়ন্ত্রণ করতে পারে, আদা যেটাকে ফ্যাট বার্ন করতে পারে, সে সাথে জিরা আছে। এগুলো আমাদের ফ্যাট বার্ন করতে সুবিধা করে। ঠিক সেই সাথে আমি সেটাকে নিয়ে আমি আজকে টপিকটা নিয়ে আগাবো, কিভাবে আপনি রেডমিট থেকে গরুর মাংস থেকে বা খাসির মাংস থেকে এগুলো থেকে ফ্যাট বার্ন করবেন। প্রথমত আপনার মূল যে চর্বিটা থাকবে সেটা আপনি অবশ্যই ফেলে দেবেন। সেটা আপনি যতই কিছু ইউজ করেন না কেন, সেই ফ্যাটটা না ফেলা পর্যন্ত, চর্বিটা না ফেলা পর্যন্ত আপনার কিন্তু ফ্যাটটা কাটবে না। সো এরপর আমি যেটা বলতে যাচ্ছি, আপনি যদি 2 কেজি মাংস গরুর মাংস অথবা 3 কেজি মাংস রেখে দেন, তো সেটার সাথে 1 টেবিল স্পুন পরিমাণ ভিনেগার মিশিয়ে রাখবেন। ফার্স্ট অফ অল এটা থেকে আপনার 30 থেকে 1 ঘন্টা যদি আপনি বা আধা ঘন্টা যদি আপনি ভিজিয়ে রাখেন, 30 থেকে 40% ফ্যাট অটোমেটিক্যালি এটা থেকে বার্ন হয়ে যাবে, চলে যাবে। ভিনেগার অনেক শক্তিশালী একটি উপাদান। আচ্ছা, এরপর হচ্ছে আপনি যখন এটাকে রান্না করবেন, এটা একটা ইনগ্রেডিয়েন্টস আছে যেটা অনেকেরই জানেন যে এটা কিন্তু অ্যাকচুয়ালি ফ্যাট বার্ন করে আপনার রেগুলার মিট থেকে ফ্যাট বার্ন করে। এবং শুধু তাই নয়, আপনি যদি এটাকে রেগুলার বেসিসে ইউজ করেন আপনার ওয়েট লুজ করবে। সেটা হচ্ছে কি জিরা গুঁড়াটা আপনি যদি রেড মিট ইউজ করেন, যখন আপনি রান্না করছেন, অবশ্যই 1 চামচ পরিমাণ জিরা, সেটা আপনি যদি 1 কেজির উপরে যদি ইউজ করেন বা 1 কেজি ইউজ করেন, 1 চা চামচ পরিমাণ জিরা অবশ্যই সেটার মধ্যে দিবেন। আপনি তখন এটা ইজিলি জিরাটার ভিতরে সে ক্ষমতা আছে যে আপনাকে ফ্যাটটাকে বার্ন করে দেবে ইজিলি। সো এটা দিয়ে যদি আপনি আপনার রেডমিটটাকে রান্না করেন, তাহলে ইজিলি আপনার এই রেডমিটটা থেকে ফ্যাটটা কাট হয়ে যাবে। তবে অবশ্যই এই জিনিসটা আপনি মনে রাখবেন যে আপনি কিন্তু তাই বলে আপনি বেশি মাংস খেতে পারবেন না, বিকজ যে কোনো জিনিসের একটা লিমিটেশন আছে। সো আই থিঙ্ক এই রেডমিট থেকে ফ্যাট বার্নের 2টা যে উপায় বলেছি, ফার্স্ট অফ অল আপনি ভিনেগারটাকে ফলো করবেন, যেটাকে ভিজিয়ে রাখবেন। সেটা 1 টেবিল স্পুন হবে, 2 কেজি হোক, 3 কেজি হোক, 4 কেজি হোক, বা 5 কেজির উপরে চলে গেলে তখন 2 টেবিল স্পুন দিয়ে ভিজিয়ে রাখবেন। এবং তারপর আপনি সেটাকে আপনার জিরা পরিমাণ, আপনার যদি 1 কেজি মাংস হয়ে থাকে সেক্ষেত্রে 1 টিস্পুন দেবেন, এবং যদি 2 কেজি হয়ে থাকে তাহলে সেখানে 2 টিস্পুন দেবেন। এক্ষেত্রে আপনার পরিমাণ অনুযায়ী আপনি বাড়াবেন। তবে এটা যে অবশ্যই এটা এফেক্টিভ হবে, আপনারা অবশ্যই এটা ফল পাবেন যে আপনাদের এটা খেলে, এটা দিয়ে মাংসটা খেলে এটা সুস্বাদু তো হবেই, এটা ফ্লেভারটা অন্যরকম হয়ে যাবে। এবং সেই সাথে আপনারা যে রেডমিটটা আপনারা খাচ্ছেন সেটা থেকে ফ্যাটটা বার্ন হয়ে যাবে ন্যাচুরাল, এবং সেটা আপনাদের শরীরে সেইভাবে এফেক্ট করবে না উইদাউট যে আপনি যে এটা খেয়ে যাচ্ছেন। আপনারা যে অনেকের জানা নেই যে আপনাদের যখন আদা পেস্টটা ইউজ করছেন, আপনাদের রসুনের পেস্টটা ইউজ করছেন এবং সেই সাথে জিরা গুঁড়াটা দিচ্ছেন, এগুলো কিন্তু ন্যাচারালি কিন্তু আপনাদের ফ্যাটটাকে বার্ন করে। সো অনেকেই জানা নেই, তাই কাজে অনেকে জানা নেই বলে অনেকে জিজ্ঞেস করে যে এই যে লাল মাংসটা এটা খাওয়া যাবে না, এটাতে এটাই হয়, এটাতে এই হয়, এটাতে খেতে পারবো না, অনেকে অ্যাভয়েড করে। এমনকি অনেকে আমি দেখেছি ছেড়েও দিতে একেবারে জন্য, জাস্ট বিকজ এটার ফ্যাট আছে প্রচুর। ছাড়ার প্রয়োজন নেই, জাস্ট কিছু জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে যে আপনি এটা থেকে ফ্যাট কিভাবে কাট করবেন। সো কাটার ওয়েটা আমি আজকে আপনাদের বলে দিয়েছি। আশা করি এটা আপনাদের রেডমিটটাতে খেতে নেক্সট টাইম আপনাদের ভয় হবে না। এবং এটা আপনাদের এইভাবে খেলে, এই প্রসেসে খেলে এই রেডমিটটা আপনার হার্টকে কোনো ধরনের ক্ষতি করবে না, এবং আপনার শরীরের ফ্যাটটাকে খুব দ্রুত বাড়াতে পারবে না, বাড়তে পারবে। এটা থেকে ওর যে ফ্যাট না আছে, ফ্যাটটা সেটা কাট হয়ে যাবে। কাজে এটা আপনাদের ফ্যাটটাকে সেভাবে করবে না বা আপনাকে সেভাবে ফ্যাটি করে ফেলবে না। আশা করি এই ভিডিওটা আমার সংক্ষিপ্ত হলেও এই ভিডিওটা আমি যেটা বলেছি খুবই ফলপ্রসূ, এবং আমি আশা করি এই ভিডিওটা আপনাদের জন্য ক্লিয়ারলি ধারণা দিবে যে কিভাবে আপনারা রেডমিট থেকে ফ্যাটটাকে কাট করবেন।
আমার এই ভিডিওটি যদি আপনাদের সবার ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। অনেক ধন্যবাদ।